আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আজকে আমি ভয়াবহ বড় চারটি অপরাধের কথা তুলে ধরবো, চারটা কবিরা গুনাহ। আপনারা কেউ এই গুনাহগুলো করছেন কিনা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। দর্শক, একজন প্রকৃত মুমিন যিনি হবেন, মুসলিম যিনি হবেন, তিনি ছোট্ট একটা ভালো কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। আর যে প্রকৃত মুমিন হবেন, মুসলিম হবেন, ছোট্ট একটা অপরাধ যদি তার দ্বারা হয়ে যায় তাহলে তিনি অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন। তো কাজেই দর্শক, আপনি যদি একজন প্রকৃত মুমিন হন, মুসলিম হন, ছোট্ট একটা ভালো কাজ যেন আপনার দ্বারা হয় সেই চেষ্টাটা করা উচিত। আর ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ যেন না হয়, আপনার দ্বারা যেন না হয়, সেদিকে সতর্ক থাকা উচিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে তার প্রতিদান সে পাবে, আর যে অনুপরিমাণ কোনো মন্দ কাজ করবে তার প্রতিদানও সে পাবে। তো সেই জন্য দর্শক, আমাদের প্রত্যেকের সেইভাবে জীবন চালাতে হবে। তো চারটা বড় কবিরা গুনাহ, এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, তো আমরা এগুলোর ব্যাপারে সতর্ক থাকবো। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক হিসেবে সাব্যস্ত করা। ইবাদতের ক্ষেত্রে হতে পারে বা আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা কোনো কিছুকে আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করলাম, যে অমুকে আল্লাহ তাআলার সন্তান, অমুকে আল্লাহ তাআলার বাবা, আল্লাহ তাআলা মা নাউযুবিল্লাহ, এরকম অংশীদার সাব্যস্ত করা যাবে না। এটা হচ্ছে এক প্রকার শরীক, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, এমনটা করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে যেমন শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, সাথে সাথে অন্য কারো ইবাদত করি, এমনটাও যেন না হয়। তো এই শরীক করা বিশাল বড় একটা অন্যায়, বিশাল বড় একটা অপরাধ। আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন। আল্লাহ তাআলা চাইলে অন্যান্য অপরাধ ক্ষমা করে দিতে পারেন। দর্শক, হাদিসের মধ্যে আসছে, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালা জান্নাহ, যে ব্যক্তি শিরক না করে মারা যাবে, মুশরিক অবস্থায় মরবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করা অবস্থা, মানে মুশরিক অবস্থায় মারা যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে। তো কাজে দর্শক, শিরক করা যাবে না, এই এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কেমন যেন সে গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে জীবন দান করে বাঁচিয়ে রাখে, তাহলে কেমন যেন সে গোটা মানব জাতিকে বাঁচিয়ে রাখলো। অপরাধ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। তো এই গেল দ্বিতীয় নাম্বার, একটা বড় কবিরা গুনাহ, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। মাতা পিতার অবাধ্য যদি কোনো ব্যক্তি হন, যেমন মা বাবা উফ বলবে, এইরকম কষ্ট যদি কেউ মা বাবাকে দিয়ে থাকেন, তাহলে এটা বিশাল বড় একটা অন্যায়ের কাজ, বিশাল বড় একটা অপরাধের কাজ। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হন যারা মা বাবাকে কষ্ট দেয়, বরঞ্চ যাদের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন। তো কাজে দর্শক, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে, এটা বড় একটা কবিরা গুনাহ। চার নাম্বার হচ্ছে মিথ্যা বলা, অন্য রওয়ায়াতে আছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো থেকে বেঁচে থাকতে। মিথ্যা বলা বিশাল বড় একটা অপরাধ, বিশাল বড় কবিরা গুনাহ। চাই হাসির ছলে হোক, খেল তামাশার ছলে হোক, মিথ্যা কথা বলা যাবে না। সব জায়গায় মিথ্যা কথা বর্জন করতে হবে ইনশাআল্লাহ। দর্শক, এই চারটা বড় বড় কবিরা গুনাহ আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ যেন আমরা এই বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে পারি, নিজেদেরকে হেফাজতে রাখতে পারি। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও হিসেবে পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।